হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমাদের চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এটা কিছু মাস আগের ভিডিও, তো পোস্ট করব করে আর করা হয়ে ওঠেনি। তো এপ্রিল মাসে বিভানের স্কুলের সামার ভ্যাকেশন চলছিল, তো তখন আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপে গেছিলাম। এটা হচ্ছে তারই ভিডিও। তো যাই হোক, ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 8টা মতো বাজে। তো আমরা এখন সবাই মিলে বেরোলাম। আমরা যাচ্ছি হচ্ছে উটিতে ঘুরতে 3 দিনের জন্য। তা এখন ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে আমরা সোজা মাইসোর রোডটা ধরবো, আর যেতে মোটামুটি সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা মতো। তো ভাবছি মাইসোর রোডেই কোথাও একটা দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকো। তো আমরা এখন এখানে একটুখানি দাঁড়িয়েছি। এটা মাইসোরের মধ্যেই, এটা মাইসোর শহর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। তো দেখতেই পাচ্ছ যে বাইরে ভীষণ রোদ, আর এখানে একটু গরমও ছিল। সেই জন্য দেখলাম যে এখানে একটু গাছ রয়েছে, তো গাছের নিচে এই জন্য এখানে দাঁড়ালাম। আর আমরা তো ব্রেকফাস্ট করতে কোথাও দাঁড়াইনি, যেহেতু ইভান ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু চা, একটু বিস্কুট এই সমস্ত একটু খেয়ে নিই। আর ইভানও ঘুম থেকে উঠে পড়েছে, ওরও একটু ডাইপার চেঞ্জ করে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম এখানে দিয়ে। তারপরে আমরা আবার উটির দিকে রওনা দেব। তো যেখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সেই রাস্তাতেই কিছুটা এসে দেখলাম যে এই রেস্টুরেন্টটা রয়েছে, ফাঁকাই রয়েছে দেখলাম। তো ভালো লাগলো রেস্টুরেন্টটা দেখে বেশ। তো ভাবলাম যে এখানে একটু কিছু খেয়ে নিই, তারপর আবার অনেকটা রাস্তা যাওয়ার আছে। তো এখানে আমরা একটু ধোসা, ইডলি এসবেরই অর্ডার করেছিলাম। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, তো আমরা এগুলোই এখানে খেলাম। খেয়ে টেয়ে তারপরে ইভানকে খাইয়ে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। আর এই যে দেখছো, আমরা এখন যে সুন্দর ফরেস্টটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই ফরেস্টটার নাম হচ্ছে বান্দিপুর ফরেস্ট। তো এর আগেও আমরা যখন উঠে গেছি এই ফরেস্টের মধ্যে দিয়েই যাই। তো খুব ভালো লাগে এই ফরেস্টের ভেতরটা, প্রায় অনেকটা রাস্তা, প্রায় 2 ঘন্টা মতো রাস্তা এই ফরেস্টের ভেতর দিয়েই যায়। ভীষণ ভালো লাগে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ যে কত গ্রিনারি, গাছপালা বেশ সবুজ হয়ে রয়েছে। আর রাস্তাটাও এখানে খুব ভালো। তো দিনের বেলায় এখন এখানে আর কোনো জীবজন্তু দেখা না গেলেও মোটামুটি হরিণ, হাতি এগুলো সবসময় প্রায় যখনই যাই তখনই দেখা যায়। আর এই সাইডটা হচ্ছে কর্ণাটকের সাইডে এর নাম হচ্ছে বান্দিপুর, আর তামিলনাড়ুর সাইডে এই ফরেস্টটার নাম হচ্ছে মুদুমালাই। তো এই ফরেস্টের ভিতর মধ্যে দিয়েই হচ্ছে তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডার পার হওয়া যায়। তো এই ফরেস্টের মধ্যে দিয়ে যখনই যাই, আগেও গেছি, মনে হয় যে এখানে একটু গাড়ি থামিয়ে দাঁড়াই, কিন্তু এখানে গাড়ি থামিয়ে দাঁড়ানো বারণ, সেই জন্য আর নামা যায় না এখানে। কিন্তু খুব ভালো লাগে। আর এই ফরেস্টে এক এক সময়ের এক এক রকম সৌন্দর্য, সকালে একরকম লাগে, বিকেলে সন্ধেবেলায় একরকম লাগে। তো সকালের দিকে, সন্ধ্যের দিকেও কিন্তু খুব ভালো লাগে এখান দিয়ে গেলে পরে। তো আমরা বেশিরভাগ সকালের দিকে এই টাইমেই গেছি, সন্ধ্যের দিকে কখনো খুব একটা যাওয়া হয়নি। তো বেশ ভালোই লাগে।
আর এই জঙ্গলের মাঝে মাঝে দেখো এরকম অনেক ছোট ছোট নদী আছে, আর এই নদীগুলোতেই কিন্তু তাকিয়ে থাকলে ভালোভাবে দেখা যায় যে এখানে হাতিগুলো স্নান করে। তো এখানে একটু হয়তো দাঁড়ানো যায়, দু একটা গাড়ি দেখলাম থেমেও রয়েছে দেখার জন্য। তো আমরা দাঁড়াইনি, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, আমাদের লেটও হয়ে যাবে, সেই জন্য আমরা আর এখানে দাঁড়াইনি। তবে আমাদের মনে হচ্ছে যে এটা আমরা একটু অন্য রুট দিয়ে যাচ্ছি। নর্মালি সবসময় যে রুট দিয়ে আমরা গেছি এটা সেই রুট নয়, এটা একটু অন্য রুট দিয়ে আমরা এবার যাচ্ছি। তো দেখছি এখানে রাস্তাটা বন্ধ, তা আমরা অন্য রাস্তা দিয়ে আবার ঘুরিয়ে নিলাম গাড়ি। তো অলরেডি আমরা ফরেস্টের ভেতর থেকে বেরিয়ে পাহাড়ে উঠতে শুরু করেছি, আর মাঝে কিছুটা সময় কেটেছে, সেখানে আর ভিডিও করাটা পসিবল হয়নি যেহেতু ইভানকে একটু সামলাতে হচ্ছিল। তো এবার আমরা একটা অন্য রুট দিয়ে যাচ্ছি, এই রুটটা দিয়ে আগে কখনো আসিনি, আগে যে দুবার গেছি সেটা একটা অন্য রুট দিয়ে গেছি। ওই রুটটায় একটু টাইমটা বেশি লাগে, এই রুটটায় একটু টাইমটা কম লাগে। তো আমরা ইচ্ছাকৃত এই রুটে আসিনি, কিন্তু গুগল ম্যাপে এই রুটটাই এবার দেখিয়েছে, সেই কারণে এই রুটেই আমরা এসেছি। আর পাহাড়ের এই রকম যে লম্বা লম্বা গাছগুলো থাকে, কোথাও পাইন ফরেস্ট থাকে, কোথাও ইউক্যালিপটাস ফরেস্ট থাকে, তো এই পাহাড়ে এই গাছগুলো খুব ভালো লাগে, বেশ একটা অপরূপ সৌন্দর্য তৈরি করে। তো ভালোই লাগে এই গাছগুলো। তো গল্প করতে করতে দেখো অনেকটাই আমরা উপরে চলে এসেছি, এক সাইডে পাহাড়ের খাদ দেখা যাচ্ছে, আর এই যে হেয়ারপিন বেনগুলো যাচ্ছে এখনও ক্রস করতে হচ্ছে। তো আর এই যে পাহাড়ের ধাপে ধাপে যে চায়ের চাষ হয় সেটা এখন খুব কমই দেখছি, বুঝতে পারছি না কেন, এখানে কোনো প্রবলেম হয়েছে কি না, কারণ এখানে চায়ের বাগানটা খুব কমই দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে ধাপ কাটা কাটা জায়গাগুলো রয়েছে, কিন্তু সেখানে চায়ের চাষ হতে দেখছি না, তো বুঝতে পারছি না যে কেন। তো যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর, এখন একটু একটু ঠান্ডা লাগছে যেহেতু পাহাড়ের অনেকটা উপরে উঠে চলে এসেছি, আর বেশ রোদও রয়েছে, কিন্তু রোদ্দুরটা এখন ভালোই লাগছে। আর এবারে আমরা অনেকজন মিলে ঘুরতে এসেছি, তো যার জন্য আরও বেশি ভালো লাগছে। ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে আসলে ভালোই লাগে, আর আশা করি আগামী 3 দিন খুব ভালোই কাটবে। তো মাঝে আমরা একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, তো যাই হোক সেখানে লোকজনকে জিজ্ঞাসা করে এখন আমরা আবার ঠিকঠাক রাস্তায় যাচ্ছি। তো মাঝে গুগল ম্যাপটাও কাজ করছিল না, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। তো যাই হোক এখন ঠিকঠাক এসে আমরা যেখানে রুম নিয়েছি তো সেখানে অলরেডি চলে এসেছি। তো পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় এখন 5টা মতো বাজে।
বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো আমরা তো এখনও সোয়েটার টোয়েটার কিছু পরিনি, কিন্তু ভালোই বেশ ঠান্ডা লাগছে। এখনও রোদ্দুর আছে এখানে। তো এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে একটা ভিলা প্রজেক্ট। তো আমরা এটা এয়ারবিএনবি থেকে বুক করেছি। তো আমরা এর আগে যে দুবার উটিতে এসেছি সেটা আমরা মেন সিটির মধ্যেই ছিলাম। তো সেই কারণে এবার ভাবলাম যে এবার অনেকজন মিলে যেহেতু এসেছি, তো সেই কারণে ভাবলাম এবার একটু উটির বাইরে থাকবো। আর মোটামুটি উটির যে মেন জায়গাগুলো ঘোরার, তো সেগুলো আমাদের ঘোরা হয়ে গেছে অলরেডি। তো সেই কারণে ভাবলাম যে এবার একটু বাইরে থাকি। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে পুরো একদম চা বাগানের মধ্যে যে ইন্ডিভিজুয়াল হাউসগুলো আছে সেগুলো বুক করব, কিন্তু পরে ভাবলাম যে ইভান এত ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তো সেই কারণে ওরকম ঘর নিইনি। তো এই ভিলা প্রজেক্টটা আমরা এখানে একটা রুম মানে ঘর বুক করেছি। তো দেখো ভেতরটা খুবই সুন্দর। এটা হচ্ছে বসার ঘরটা, এখানে বেশ সোফা টোফা পাতা আছে, খুব সুন্দর এই জায়গাটা। আর পিছনে দেখতেই পাচ্ছ ওখানে ডাইনিং টেবিলটা দেখা যাচ্ছে, ওখানটা ডাইনিং এরিয়া। আর এখানে টিভি লাগানো আছে। আর এখানে রাত্রিবেলা আগুন জ্বালানো যায়, এখানে অনেক বই টই রাখা, হোম থিয়েটার রাখা। আর এখানে একটা বেশ বড়, অনেকটা বড় চওড়া ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে। নিচে একটা রাস্তা আছে, রাস্তাটা অনেকটা নিচে যাওয়া যায় ওই গ্রামের ভেতরে। তো খুব সুন্দর এই জায়গাটা, দেখো জাস্ট ভিউটা। আর বারান্দায় অনেকগুলোই চেয়ার টেবিল পাতা, যাতে সবাই মিলে বসতে পারে। আর এখানে বেশ অনেকগুলো গল্পের বই, বাচ্চাদের খেলারও কিছু জিনিস রাখা ছিল। আর এখানে ডাইনিং টেবিল, আর এখানে দেখো একটা বেসিন করা আছে। আর এই হচ্ছে কিচেনটা বেশ বড়, কিচেনে প্রয়োজনীয় সব কিছুই আছে, ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো এবার আমরা ঠিক করেছি যে এতজন মিলে এসছি, যেহেতু একটু বাইরে আছি শহরে, তো অ্যাটলিস্ট ব্রেকফাস্ট ডিনার এগুলো আমরা নিজেরাই কিছু কিছু বানিয়ে খাবো। আর এই ঘরটা হচ্ছে টোটাল 3 BHK। এই একটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। প্রত্যেকটা ঘরেই রুমের সাথে ওয়াশরুম অ্যাটাচ, 3টে ঘরেই। আর এইটা হচ্ছে আরেকটা রুম। এই রুমের জানলাটা বেশ বড়, একদম সাইডে, রাস্তার সাইডে। তো ভিউটা দেখা যায় খুব সুন্দর এখান থেকে। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমগুলো একটু ছোট, কিন্তু ঠিক আছে, বেশ পরিষ্কার, ভালোই। আর এইটা হচ্ছে আরেকটা বেডরুম। তো টোটাল 3 BHK এটা। তো খুবই সুন্দর। তো সেই এবার থাকাটা একটু অন্য রকমের। আর যেহেতু অনেকে মিলে এসেছি, তো আমার খুব ভালো লাগছে। আর অনেকে মিলে এসেছি বলেই এবারে আমাদের থাকার সিদ্ধান্তটা হচ্ছে এরকম। তো দেখো রাত্রি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখানে রাত্রে এখন ডিনারের প্রিপারেশান চলছে। ডিনারে আমাদের রুটি, তড়কা এই সমস্ত হবে। তো রুটি তো আর এখানে আটা মেখে রুটি বানানো সম্ভব নয়, সেই কারণে যে প্যাকেটের যে রেডিমেড রুটিগুলো পাওয়া যায় সেই রুটি পরোটা কিনে আনা হয়েছে। তড়কার ডালটা বাড়ি থেকে বয়েল করে আনা হয়েছে, এখানে এসে জাস্ট রান্নাটা করা হবে। সেটাই না একসাথে সবাই মিলে করার মজা। আর এখানে দেখো ব্যালকনিতে প্রচুর বসার জায়গা। ভিভান এখানে খেলছিল ওর বাবার সাথে কিছু একটা। আর এখানে দেখো বাবা টিভি দেখছে, আর এদিকে আমি ভিডিও করছি, ওদিকে সন্দীপন আর কাকু রাতের ডিনারের ব্যবস্থা করছে। দেখো তরকাতে ডিম দেওয়া হবে, সেই ডিম এখন ভাজা হচ্ছে। তো এখন পরের দিন সকালবেলা,
কাল রাতে ডিনারটা ভালো মতনই হয়েছে, হয়ে যেহেতু কাল রাতে খুব টায়ার্ড ছিলাম তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। দেখো সকালে খুব সুন্দর রোদ উঠেছে আর বেশ ঠান্ডা লাগছে, তো ওয়েদারটা খুবই মিষ্টি ওয়েদার। আর এখানে দেখো আমরা সকালবেলা সবাই মিলে চা খাচ্ছি, চায়ের বেশ একটা ভালো আসর জমেছে এখানে। ভালোই লাগছে ব্যালকনিতে বসে এরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চা খাচ্ছি। তো তারপরে চা খাওয়ার পরে এখানে ব্রেকফাস্ট বানানো হবে, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ঘুরতে। আর ভিলার এই প্রপার্টি গেট থেকে বেরিয়ে এই হচ্ছে রাস্তাটা, রাস্তাটা খুব ঢালু রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের পাশে এই যে কিছুটা ফাঁকা এরকম খোলা জায়গা রয়েছে, এখানে ভিভান আর সন্দীপন ফুটবল খেলছে। বাচ্চাদের জন্য খুবই ভালো, এখানে বেশ খেলাধুলা করতে পারবে, বেশ সময় কাটাতে পারবে ভালো। আর আমি আর মা এদিকে একটুখানি হাঁটতে বেরিয়েছি। তো আমার খুব ভালো লাগে যে ঘুরতে এসে একটু ঘোরাঘুরি করব, সবসময় আমার ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি আর মা ভাবলাম যে যাই একটু নিচের দিকটা একটু ঘুরে দেখে আসি কেমন। তো রাস্তাটা ভীষণই ঢালু, তো এইখান দিয়ে এই রাস্তাটাই একটাই রাস্তা, এটা নিচের দিকে একটা যাচ্ছে রাস্তাটা। তো সারাদিনই গাড়ি টাড়ি যাচ্ছে দেখলাম। আর এখানেও বেশ চা বাগান রয়েছে, চারিদিকে দেখাই যাচ্ছে দূর থেকে যে চা বাগান রয়েছে। দেখতে পাচ্ছ এই ভ্যালিটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো ডান দিকে যে চা বাগানটা রয়েছে এটা হচ্ছে আমাদের যে রুম, এদেরই হচ্ছে প্রপার্টি জায়গাটা। আর এই যে দেখো বাইরে থেকে আমাদের ঘরের ভিউটা, আগামী 3 দিনের জন্য এটাই আমাদের বাড়ি। তো এত সুন্দর জায়গায় যদি সত্যি সত্যি একটা বাড়ি হতো খুব ভালো হতো। প্রত্যেক দিন সকালে অ্যাটলিস্ট ব্যালকনিতে বসে চা খেতে খেতে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যেত। তো আমরা আর বেশি দূর যাইনি, সন্দীপন আমাদের ডাকলো যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি। আর এখানে দেখো ভিভান অলরেডি ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, তো যে যেরকম খাবে অনেক রকম অপশানই ছিল। এখানে বাবা যেমন রুটি আর তড়কা খাচ্ছে। আর ইভানের জন্য দেখো এখানে আমরা ওয়াকারটা নিয়ে এসেছি, ও যেহেতু এখনও হাঁটা শেখেনি তো ওয়াকারটা নিয়ে আসাতে খুব ভালো হয়েছে, ওর মতন যেদিকে খুশি চলে বেড়াচ্ছে। আর যেহেতু জায়গাটা অনেকটা বড় তো ওর জন্য খুব ভালো হয়েছে। আর ওদিকে দেখো যে ভিভান ওখানে সসেজ, ব্রেড, ডিমের পোচ এই সমস্ত খাচ্ছে। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট এখনও ভিতরে রেডি হচ্ছে এক এক করে, অনেকজন তো ব্রেকফাস্ট রেডি করতে একটু টাইমও লাগছে। আর আমি এখানে একটুখানি ডিমের পোচগুলো করে নিচ্ছি। তো ব্রেকফাস্ট করে নিই, স্নান টান সেরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে যাব বলে। আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর পরিষ্কার, বেশ ঝলমলে রোদ উঠেছে। আর এই যে দেখো ভেতরটা খুব সুন্দর করে সাজানো, প্রচুর গাছপালা রয়েছে। আর এই যে মেন যে ভেতরে যাবার যে জায়গাটা, এখানে দেখো দুপাশে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আর এই যে পাশের যে জায়গাটা, এখানে রাত্রিবেলা ক্যাম্প ফায়ার হবে। আর ওই যে দুটো বসার জায়গাও দেওয়া আছে, ওখানে বসাও যাবে।
তো আমরা এবার ঠিক করেছি উটির মেন সিটিতে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোতে আমরা যাব না। আগে দুবার ওই জায়গাগুলো আমাদের পুরো ঘোরা হয়ে গেছে। তো সেই কারণে আমরা একটুখানি বাইরের দিকে পাইকারা ওয়াটারফল আছে, আমরা সেখানে এসেছি। তা এখানে গাড়ি পার্কিং করে মোটামুটি আরও 1 কিলোমিটার মতন হেঁটে গিয়ে তারপরে হচ্ছে ওয়াটারফলটা। কিন্তু এখানে টিকিট কেটে গাড়ির ব্যবস্থাও আছে, গাড়ি করেও নিয়ে যায়। তো আমরা টিকিট কেটে গাড়ি করেই যাব, বাচ্চা নিয়ে অতটা হেঁটে যাওয়া যায় না, আর খুব রোদও উঠেছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে দু সাইডে প্রচুর খাবারের দোকান আছে। তো ভাবছি যাওয়ার পথে লাঞ্চটা এখানেই করব, কি দেখা যাক, ঠিক নেই এখনও কোথায় করব। তো দেখো টিকিট কেটে আমরা অলরেডি এই গাড়িতে উঠে পড়েছি যাওয়ার জন্য। খুব বেশি যে রাস্তা তা না, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এতটা রাস্তা হেঁটে যাওয়া পসিবল নয়। আর ওয়াটারফলটা অনেকটা নিচে, অনেকটা আবার নিচে যেতে হয়, তো সেই কারণে অনেকটাই হাঁটা। তো ভাবলাম যে তাহলে টিকিট কেটে গাড়িতে করেই চলে যাই, তাড়াতাড়িও হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে ওখানে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়। আর এই ভেতরে ঢোকার এই সামনের জায়গাটা দেখো, খুব সুন্দর করে সাজানো, একটু গার্ডেন টাইপের করা। আর ওই যে নিচে জলটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে পাইকারা ওয়াটারফলের জলটা। তো এখানে সিঁড়ি করা আছে, এখানে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে। এই জায়গাটায় আমরা 2-3 বছর আগে একবার এসেছিলাম, তো খুব ভালো লেগেছিল, সেই কারণে ভাবলাম যে এখানেই যাই। ওয়াটারফলে খুব ভালো জল ছিল। তো এবার জানি না কেমন জল থাকবে, তো যাই হোক নিচে গিয়ে দেখি কীরকম। তো অলরেডি আমরা সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে চলে এসেছি। তো নামার সময় তো টুকটুক করে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে, কিন্তু ওঠার সময় বোঝাই যাচ্ছে যে খুব কষ্ট হবে, আর খুব রোদও উঠেছে। তো দেখো চারিপাশের ভিউটা খুব সুন্দর লাগছে, সাইডে পাহাড়ও রয়েছে। আর এইবার মানে বোঝাই যাচ্ছে যে ওয়াটারফলে খুব একটা জল নেই। আমরা যে 2-3 বছর আগে এসেছিলাম তখন খুব সুন্দর জল ছিল ওয়াটারফলে, খুব ভালো লেগেছিল, যার জন্যই এই জায়গাটায় আবার এলাম। কিন্তু এইবার এসে দেখছি যে একদমই জল নেই, একদম ওয়াটারফলে একদম সরু হয়ে জল পড়ছে। কিন্তু এর আগে যখন এসছি এখানে মানে মারাত্মক জল ছিল, খুবই জল ছিল, যার জন্য মানে এত ভালো লেগেছিল, সেই জন্য আবার দ্বিতীয়বার আসা। আর এই জায়গাটা দেখো একটু ভ্যালি মতন করা, এখানটা সবাই বসে ঘোরে টোরে, খুব ভালো লাগে জায়গাটা। তো যাই হোক, ওখান থেকে আমরা বেশিক্ষণ আর বসিনি, কারণ জল তো সেরকম নেই, তো ওখানে আর বেশি টাইম স্পেন্ড করিনি। তো এখন আমরা চলে এসেছি পাইকারা বোট হাউসে। তো প্রত্যেকবার আমরা উটি বোট হাউসেই যাই, কিন্তু ওই জায়গাটায় এখন এত ভিড় হয়, সেই জন্য এখন আর ভালো লাগে না। তো এই কারণে আমরা এবার পাইকারা বোট হাউসে এলাম। তো এই বোট হাউসটায় আমরা এই প্রথমবার এলাম। তো যাই হোক, এখানে পার্কিংয়ে গাড়ি পার্ক করে এখানে একটু ইভানকে আগে খাইয়ে নেব, তারপরে আমরা বোট হাউসে যাব। 。 . . . 。 . 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 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。
তো পাইকারা লেকটায় এই ফার্স্ট টাইম আসলাম, কিন্তু খুব ভালো লাগছে, বেশ অনেক বড়ই লেকটা, আর চারপাশের ভিউটাও খুব সুন্দর। তো এখানে যখন এসছি অনেকটাই বেলা হয়ে গেছে, আর একটু আগে বৃষ্টিও পড়ছিল। তো এখন অনেকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হবে। তো নিচে যাই, নিচে গিয়ে তারপরে আমরা বোটে উঠবো। তো ফাইনালি আমরা টিকিট কেটে বোটে উঠে পড়েছি। আর এই বোটটা একটু বড়, একটু অন্য ধরনের বোটটা। তো দেখো ইভান ওর দিদুনের কোলে চুপটি করে বসে আছে, ওকে একদম চাদর দিয়ে মুড়ে রাখা হয়েছে, কারণ খুব হাওয়া দিচ্ছিল। আর এদিকে সন্দীপন একদম বোটের সামনে এসে বসেছে ভিডিও করার জন্য, আর এদিকে ভিভানও বায়না করছে যে ও সামনে বসবে একা। তো ফাইনালি কিছুক্ষণ পর ভিভান গিয়ে সন্দীপনের কোলে বসে পড়েছে। পাইকারা লেকটাও কিন্তু খুবই সুন্দর, মানে উটি গেলে, এখন উটি লেকে না গিয়ে পাইকারা লেকে অনেকেই আসছে, খুব ভালো লাগছে। আমরা উটি লেকে অনেকবার গেছি, কিন্তু এখানে এই প্রথমবার আসলাম, তো এসে বেশ ভালোই লাগছে। আর এই লেকটাও বেশ বড় লেক। তো আমরা বোটিং পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে শুটিং পয়েন্টে। তো এই শুটিং পয়েন্ট উটি যেতে আসতে রাস্তার ওপরেই পড়ে, কিন্তু যতবার গেছি এসছি এর সামনে দিয়ে গেছি, কিন্তু কখনো এখানে ঢোকা হয়নি। তো এইবার ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম। তো এটাও টিকিট কেটে অনেকটা উপরে উঠতে হয়, অনেকটা উপরে উঠে এসে পুরো ভ্যালিটা দেখা যায়। তো ওপর থেকে ভিউটা মানে জাস্ট অসাধারণ ভিউ, খুব সুন্দর। আর এখানে যখন এসছি মোটামুটি বিকেল তো হয়েই গেছে, তো যার জন্য ওপরটায় উঠে বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু আমরা সোয়েটার টোয়েটার কিছুই পরিনি। যাই হোক, তো খুব ভালো লাগছে ওপর থেকে পুরো ভিউটা, মানে পুরো অনেক দূর পর্যন্ত পুরো সাইডের ভিউটা খুব সুন্দর। তো এখানে বসে বেশ সময় কাটানোর জন্য খুব ভালো, কিন্তু যেহেতু আমরা বিকেলে গেছি তো ওই জন্য খুব বেশি আর ওখানে সময় কাটাইনি। তো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। আর এই যে শুটিং পয়েন্ট, এখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে, তো যার জন্যই এই জায়গাটার নাম শুটিং পয়েন্ট। তো যাই হোক, আমাদের ঘোরা প্রায় হয়ে গেছে, এখানে একটুখানি ছবি টবি তুলে তারপরে আমরা এখান থেকে চলে যাব। তো দেখো রুমে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধেই হয়ে গেছে। আর এইখানে আমাদের বলাই ছিল যে আমরা আজকে ক্যাম্প ফায়ার করবো। তো যিনি আর কি ওখানে দায়িত্বে ছিলেন তিনি এসে এখানে কাঠ দিয়ে সুন্দর আগুন টাগুন জ্বালিয়ে দিয়ে গেছে। আর এই যে এখানে দুটো সাইডে দুটো বসার জায়গা রয়েছে, আমরা এখানে বসে আছি। আর এই রাত্রিবেলা কিন্তু খুব ঠান্ডা লাগছিল, আর এই জায়গাটা খোলা তো বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো এখানে বসে আমরা একটু চাটা খাচ্ছিলাম। ইভান একটু কান্নাকাটি করছে, ওর বোধহয় ঘুম পেয়ে গেছে। ভিভানও খেলছে। আজকে সারাদিন ঘুরে ফিরে ভীষণ ক্লান্ত, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।